কি হতো বলতো অমরনাথ বাবু যদি দেখতে পেত? পুরো লাল বাতি জ্বলে যেত। মা চণ্ডীর অশেষ কৃপা যে দেখতে পায়নি, দেখতে পেলে তো সব গল্পই ফাঁস হয়ে যেত। দাদা আমার টাকা লাগবে না, আপনি দয়া করে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। টাকা লাগবে না? কিন্তু কিন্তু কেন? না না, আমি তো বলছি আমার টাকার দরকার নেই, আপনি এখান থেকে দয়া করে তাড়াতাড়ি চলে যান। না না দিদি, আপনি একথা কেন বলছেন? আপনি টাকাগুলো নিয়ে নিন, আপনি তো টাকা নেওয়ার জন্যই গিয়েছিলেন। আমি তো বলছি দাদা আমার টাকা লাগবে না, আপনি দয়া করে তাড়াতাড়ি এখান থেকে যান, দয়া করুন। চলে যাব? আজব মানুষ তো, নিজেই গেল টাকা ধার চাইতে কর্তামার কাছে, আর এখন বলছে টাকার দরকার নেই। কি ব্যাপার মা? ওই লোকটা মানে দুর্গাবতীর ম্যানেজার এখানে কেন এসেছিল তোমার কাছে টাকা নিয়ে? মা, আমি কি খুব কঠিন কিছু জিজ্ঞেস করলাম তোমাকে? এত ভেবে বলতে হচ্ছে কেন? না ঠিক আছে, তুমি যদি বলতে না পারো আমি ওনাকে সরাসরি গিয়ে জিজ্ঞেস করছি। তুমি কি চাও আমি সেটা করি? আচ্ছা তুই সবসময় কেন এত উত্তেজিত হয়ে পড়িস বলতো? আমি অকারণে কিছু বলি না বা করি না, তুমি সেটা খুব ভালো করে জানো মা। অর্ডার দিতে এসেছিল। অর্ডার? কিসের অর্ডার দিতে এসেছিল এখানে? বিয়ের অর্ডার, ওই অ্যাডভান্স টাকা দিতে এসেছিল। আমি বললাম যে আমরা বিয়ের অর্ডার নিই না। উনি অনেকগুলো টাকা নিয়ে জোরাজুরি করছিলেন। কোথা থেকে শুনেছেন আমাদের হোটেলের খাবার নাকি খুব ভালো, তাই অর্ডার দিতে এসেছিলেন। বলছিলেন যত টাকা লাগে অ্যাডভান্স উনি দেবেন। আমি বললাম না না, আমাদের টাকা লাগবে না, আমরা অত বড় মাপের অর্ডার নিই না, বলে দিয়েছি। এটা ভালো করেছো। রাজা আবার গেলেন কোথায়? পিছন পিছন আসছিলেন। এই তো চাপই চাপ। অমরনাথ বাবু যদি আমাকে আর স্নেহাকে একসঙ্গে দেখতে পেত, তাহলে তো আমার পুরো হাতে হ্যারিকেন হয়ে যেত, ফুল কেস খেয়ে যেতাম। কিন্তু অমরনাথ বাবু অন্য মায়ের হোটেলে এসছে কেন? এই ব্যাপারটা তো আমাকে জানতে হবে। তুমি ঠিকই বলেছিলে মা, একটা মিথ্যে ঢাকতে এখন 10টা মিথ্যে বলতে হচ্ছে। সাথী, যাক কোনো রকমে সামাল দিতে পেরেছি। কিন্তু শেষ হয়েছে কি মা? আমি বুঝতে পারছি না এটা শেষ কোথায়। এত বড় একটা সুযোগ পেয়েছিলাম, ভাগ্যক্রমে একটা এত বড় সুযোগ পেয়েছিলাম, কিন্তু সত্যিটা লুকানোর জন্য সেটাও হাতছাড়া হয়ে গেল। এরপর কি হবে মা? কি হবে এরপরে? রাজা যা বাবা, চলে গেল? ব্রেড পকোড়া না খেয়ে চলে গেল? মেজি ভাই, হ্যাঁ, কাকে খুঁজছিস তুই? আরে রাজা এসেছিল, আমাদের পার্মানেন্ট কাস্টমার। বললো যে ব্রেড পকোড়া খাবে, না খেয়েই চলে গেল। এটাই তো অন্যমায়ের ভাতের হোটেলের গুণ, যেই একবার আমাদের হোটেলে খেতে আসে সেই পার্মানেন্ট কাস্টমার হয়ে যায়। যদিও এই এলাকার নয়। তাতে কি এলো গেল, দূর দূরান্ত অব্দি অন্নপূর্ণার ভাতের হোটেল ফেমাস। সেটা হলেও কোনো কাস্টমার না খেয়ে চলে গেলে কেমন একটা লাগে না? টাকা দিয়ে গেছে তো? কিছু খায়নি, টাকা দেবে কেন? বললো যে খাবে। আরে বাবা তুইও না, আমি ডাকতে এসেছিলাম, এসে দেখলাম ওর নেই, চলে গেছে। চিন্তা করছিস কেন? তুই তো বললি পার্মানেন্ট কাস্টমার, আবার চলেই আসবে। ঠিকই বলেছিস, চল হাত মুখ ধুয়ে খেয়ে নিবি, চল। ঠিক আছে। কি হতো বলতো অমরনাথ বাবু যদি দেখতে পেত? পুরো লাল বাতি জ্বলে যেত। মা চণ্ডীর অশেষ কৃপা যে দেখতে পায়নি, দেখতে পেলে তো সব গল্পই ফাঁস হয়ে যেত।
আর স্নেহা জেনে যেত যে আমি মহাজন দুর্গাবতীর ছেলে। আজ না হয় মা চণ্ডীর কৃপায় বেঁচে গেলে, কিন্তু একদিন না একদিন তো বৌদি জানবেই যে অরুণী মিস্টার ইন্ডিয়া। দে 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 দে। তুই আরো চাপ দে, ওস্তাদ চাপে আছে, তুই আরো চাপ দে। আমি যা বলি না ভালোর জন্য বলি। মানে ভালোর জন্য খারাপ বলবি? এই তোরা চুপ কর তো, তোরা কোনো সমাধান দিতে পারলে দে, নাহলে চুপ করে থাক। আমার দেওয়া সমাধান তো আবার সবার সহ্য হবে না, না? কি সমাধান আছে বল। ওস্তাদ, তুমি বৌদিকে গিয়ে সোজাসুজি বলে দাও। বাহ বাহ বাহ, এটা সমাধান দিলি তুই, বাহ। তুই তো পুরো ডি এন্ড করে দিলি লাটাই। শোনো, একদিন না একদিন বৌদি সত্যিটা জানবে, শুনবে, সেটা বেশি খারাপ হবে না? তার থেকে ভালো তুমি গিয়ে সত্যিটা বলে দাও। সত্যি কথা আর চুলকনি না কোনোদিনও আটকানো যায় না, ওটা বেরোবেই বেরোবে। চাপ আছে রে, চাপ আছে। শোনো, চেপে থাকলে চাপ আরো বাড়বে। কতদিন পারবে এভাবে? যতদিন না ওদের সমস্যার সমাধান করতে পারছি ততদিন। যতদিন না আমি জানতে পারছি স্নেহার মনে আমার জন্য কি জায়গা আছে ততদিন। যতদিন না মায়ের মন থেকে শর্মিকে বের করে স্নেহাকে বসাতে পারছি ততদিন। এ তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেল ওস্তাদ। সে কি হলো আমার জানার দরকার নেই। যতদিন না এগুলো করতে পারছি ততদিন এই সত্যিটা গোপন রাখাই ভালো। তোমাকে ওই যে ফিজিওথেরাপি করাতে আসে না, ও প্রতিদিন একই জিনিস করিয়ে চলে যায়। তোমার এতদিনে কত ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। আর ওর উপর ভরসা করা যাবে না। আমি ভাবছি আর একটু ভালো কাউকে দেখাবো। লোককে দোষ দিয়ে কি লাভ? আমি বোধহয় আর ভালো হব না। কি ভালো হবে না মানে? আমি রাত দিন এক করে চেষ্টা করছি তোমাকে ভালো করে তোলবার। তোমাকে আমি ভালো না করে ছাড়বো না। তুমি আমার জেদ জানো, আমি কিন্তু হার মানবার পাত্রী নই। ও আচ্ছা, শোনো না, সেদিন ওই মন্ত্রীমশাইয়ের ওখানে গেছিলাম না, সেখানে ওর ভাইপোর সাথে দেখা হয়েছিল। ও একটা লিফলেট দিল, সে কেরালার কোন একজন আয়ুর্বেদিক ডাক্তারের। ওখানে আমি দেখলাম ওই যাদের হাত পা পড়ে যায় না, মানে প্যারালিসিস যাদের হয়, তাদের জন্য উনি ওষুধ বানান। খুব কার্যকরী নাকি ওষুধগুলো। আমি ভাবছি ওনার সাথে একবার যোগাযোগ করে যদি আমি তোমাকে দেখানোর ব্যবস্থা করতে পারি। না না না, আমি যাব না অত দূরে। আরে না না, তোমাকে আমি থোড়াই পাঠাবো সেই কেরালায়। আমি রাজাকে বলবো, ও গিয়ে ডাক্তার খুঁজে তাকে দিয়ে ওষুধ বানিয়ে একেবারে নিয়ে আসবে। আরে আমাকে না দেখে ওষুধ দেবে কি করে? মা, তুমি শুধু একবার বলো, আমি শ্রী রামচন্দ্র থেকে সোজা হনুমান হয়ে যাব, দিয়ে ডাক্তারকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, তারপর ডাক্তারের বাড়ির লোকও তোকে তুলে নিয়ে পুলিশের হাতে দিয়ে দেবে। তাহলে বাবাকে তুলে নিয়ে যাই, দিয়ে ডাক্তার দেখিয়ে আনি। ও দেখেছো, এলেন আমার বীর হনুমান।